মানুষ চায় তার জানের নিরাপত্তা, মানুষ চায় তার মালের নিরাপত্তা, মানুষ চায় তার যায় স্ত্রী মা বোনের ইজ্জতের নিরাপত্তা। কিন্তু সেই নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। অনেকে বলতেছে যে 5ই আগস্টের পরে আমরা স্বাধীনতা লাভ করেছি। এটা কোন স্বাধীনতা? 71 সালের স্বাধীনতার পরেও তো এই ধরনের হায়নার কাজ বাংলাদেশের মতো হয় না। বর্তমান সরকার যে আছে, এই সরকারের আন্ডারে ফেয়ার ইলেকশন কোনদিন আমরা জাতি আশা করতে পারি না। যাদের উসিলায় বাংলাদেশের মানুষ ইসলাম পেয়েছেন, তারা আল্লাহকে চিনতে পেরেছেন, ধর্ম চিনতে পেরেছেন, যাদের কাছে কোরআনের বাণী নিয়ে দেশের মানুষের কাছে যারা এসেছিলেন, তারা হলেন আল্লাহর মহান ওলি। আজকে সেই আল্লাহর ওলিদের মাজারগুলোকে কতিপয় সেই আপনার হায়নারা, মানবরূপী পশুরা, যারা কোরআনের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে ইসলামকে পুরুষিত করছে, এগুলোকে বাংলাদেশের মধ্যে আমরা জঙ্গিবাদ মনে করি, সন্ত্রাসবাদ মনে করি। আজকে এরা প্রায় 400-র উপরে ওলি আউলিয়াদের মাজার ভাঙচুর করেছে। আমরা বারবার বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করার জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, কে শুনে কার কথা। অরণ্যে রোদনের মতো আজকে আমাদের আওয়াজটা তারা এগুলো কর্ণপাত করে নাই। এই 400-র উপরে মাজার ভাঙা হয়েছে, একটা পর্যন্ত একটা আসামিকে তারা বন্দি করতে পারে নাই এবং তাদেরকে বিচারের কাজ করে আনতে পারে নাই। যার কারণে দিন বিদিন তারা যেন স্পর্ধ পেয়ে যাচ্ছে, তারা যেন অন্যায় করার জন্য তারা যেন সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, অলিখিত সার্টিফিকেট পেয়ে যাচ্ছে প্রশাসনের থেকে, সরকারের পক্ষ থেকে। যার জন্য আজকে লাগামহীন অন্যায় অবিচার এবং আপনার কাজগুলো বেড়েই যাচ্ছে দিন বিদিন। এটা কোন অরাজকতার দেশে, কোন স্বাধীন দেশে আমরা পালন করতেছি? অনেকে বলতেছে যে 5ই আগস্টের পরে আমরা স্বাধীনতা লাভ করেছি। এটা কোন স্বাধীনতা? 71 সালের স্বাধীনতার পরেও তো এই ধরনের হায়নার কাজ বাংলাদেশের মতো হয় না। এই স্বাধীনতা তো বাংলাদেশে মানুষ চায় না। মানুষ চায় তার জানের নিরাপত্তা, মানুষ চায় তার মালের নিরাপত্তা, মানুষ চায় তার যায় স্ত্রী মা বোনের ইজ্জতের নিরাপত্তা। কিন্তু সেই নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমি দেখতে পাই এই সরকার আসার পর থেকে বিশেষ একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য পায়তারা করতেছে। যেই গোষ্ঠীটা এদেশের স্বাধীনতার শত্রু, এদেশের মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী, ভক্ত ভক্ত মা বোনের ইজ্জতের লুণ্ঠন করেছে, লক্ষ মানুষকে যারা শহীদ করেছে। আজকে সেই এরা শুধু তাই নয়, নবী পাকের সামনে অকথ্য ভাষায় এদের নেতারা গালিগালাজ করেছে, সাহাবায়ে কেরামের সম্বোধন করেছে। কোরআন এবং এদের বক্তারা আল্লাহকেও পর্যন্ত ছাড়ে নাই। এদের বক্তারা আল্লাহকে আবি আল্লাহ বলে সম্বোধন করে। 50-এর উপরে মনে হয় নিবন্ধিত সংগঠন রয়েছে। এই 10-12টা সংগঠনের লোকদেরকে নিয়ে বারবার তার পছন্দনীয় সংগঠনের নেতাদেরকে নিয়ে সরকার বারবার এদেরকে নিয়ে বৈঠক করে। আর বাংলাদেশের দল নাই, নিবন্ধিত দল নাই। এটা তো তারা চরম বৈষম্য বিরোধী কর্মকাণ্ড করতেছে। আমি মনে করি বর্তমান সরকার যে আছে, এই সরকারের আন্ডারে ফেয়ার ইলেকশন কোনদিন আমরা জাতি আশা করতে পারি না। যতক্ষণ পর্যন্ত নিবন্ধিত প্রত্যেকটি দল নিয়ে বলবো এই অরাজকতা দেশের থেকে দূর করতে হলে কাল বিলম্ব না করে অচিরেই সরকার যেন নিবন্ধিত সকল দলের সাথে সংলাপ করে একটা দ্রুত জাতীয় নির্বাচন দেয়।